প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিভাবে টেট শিওর অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করব এই পদ্ধতি শিখব এবং কিভাবে আমরা টেট শিওর অ্যাপ ইনস্টল করার পর মক টেস্ট পরীক্ষা দিতে পারবো তারও সম্পূর্ণ পদ্ধতি আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো টেট শিওর অ্যাপ ইনস্টল করার জন্য দুটো পদ্ধতি রয়েছে। এক, আমরা যে লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিই সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা প্লে স্টোর থেকে টেট শিওর অ্যাপ ইনস্টল করে নিতে পারো। আরেকটা পদ্ধতি হচ্ছে তোমরা প্লে স্টোরে চলে যাবে এবং প্লে স্টোরে গিয়ে টেট শিওর এই কথাটা লিখতে হবে। তাহলে আমি সবার প্রথমে প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোর দেখতে পাচ্ছ তোমরা মোবাইলের প্রত্যেকের। তাহলে প্লে স্টোরে ক্লিক করলাম এবং সেখান থেকে আমি লিখলাম টেট শিওর, লেখাই ছিল, এবং টেট শিওর এই কথাটা লিখবে এবং সার্চ করবে, দেখবে আমাদের অ্যাপ তোমরা দেখতে পাবে এবং সেটা হচ্ছে টেট শিওর লেখা রয়েছে এবং এইটাকে আমরা ইনস্টল করে নেব। এই ফোনে ইনস্টল অপশনে ক্লিক করবে এবং এই টেট শিওর অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। টেট শিওর অ্যাপটা খুবই ছোট একটি অ্যাপ, তার ফলে ইনস্টল হতে খুব বেশি এমবিও যাবে না এবং সময়ও খুব বেশি লাগবে না। তো তার ফলে দেখতেই পাচ্ছ যে 30 সেকেন্ড অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং 100% প্রায় হতে চলেছে। আমরা টেট শিওর অ্যাপটি এখান থেকে সবার প্রথমে ইনস্টল করে নিলাম এবং এই ফোনের এই টেট শিওর অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। টেট শিওর অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাচ্ছে এবং অটোমেটিক্যালি ওপেন হচ্ছে এবং ওপেন হওয়ার পর তোমাকে যেটা করতে হবে, টেট শিওর অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর এটাকে ওপেন করতে হবে। দেখো আমি ওপেনে ক্লিক করলাম এবং টেট শিওর অ্যাপটাকে ওপেন করে নিলাম। ওপেন হচ্ছে, দেখো ওপেন হয়ে যাওয়ার পর টেট শিওর অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আমাকে কয়েকটা অ্যালাউ চাইবে, অর্থাৎ আমি এই ফোনের অ্যালাউ টেট শিওর টু টেক পিকচার্স অ্যান্ড রেকর্ড ভিডিও, অর্থাৎ তুমি যদি ক্লাস করো টেট শিওর অ্যাপের মাধ্যমে তাহলে তোমার ক্লাসটা রেকর্ডিং হতে হবে বা তুমি যে তোমার কথাগুলো আমরা যাতে শুনতে পাই তাই তোমাকে তোমার অডিওটাকে অ্যালাউ করতে হবে এবং তারপরে আরেকবার অডিও অ্যালাউ চাইছে এবং তোমার এখান থেকে ভিডিও অ্যালাউ চাইছে, অর্থাৎ ক্যামেরা এবং অডিও দুটোকেই অ্যালাউ করে দিতে হবে আমাদের। তাহলে আমরা দুটোকেই অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে কী করতে পারবে, লাইভ ক্লাস, অনলাইন টেস্ট দিতে পারছো এবং কোর্সেস রয়েছে অনেক। তো আমরা সেগুলোকে দেখে নিলাম এবং অথবা তুমি স্কিপ করতে পারো বা দেখতেও পারো। এবং তারপর আমরা দুটো অপশান পাচ্ছি, একটা হচ্ছে কি স্টুডেন্ট আর একটা হচ্ছে কি পেরেন্ট। তো আমরা স্টুডেন্ট অ্যাপটা ইনস্টল করব। পেরেন্ট হিসেবে বাবা মাও তোমাদের ইনস্টল করতে পারে, তাহলে সেটা পেরেন্ট অ্যাপ ইনস্টল করবে। তাহলে আমরা সবার প্রথমে স্টুডেন্টে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে আমাকে দুটো অপশান দিয়েছে, একটা হচ্ছে ফোন নাম্বার চাইছে, আরটা বলছে লগ ইন, আরটা বলছে রেজিস্টার। যদি তুমি নিউ ইউজার হও, অর্থাৎ এর আগে কখনো ইনস্টল করোনি, তাহলে অবশ্যই তোমাকে রেজিস্টার সবার প্রথমে করতে হবে। তো রেজিস্টার করার জন্য আমরা ধরে নিচ্ছি যে তুমি নতুন ইউজার, তো সবার প্রথমে রেজিস্টার করার জন্য যেটা করব, এই রেজিস্টার অপশানটাতে ক্লিক করব এবং তারপরে তোমার নাম জানতে চাইছে এবং তারপর জানতে চাইছে তোমার ফোন নম্বর। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, ধরো তোমার নাম আমি ধরে নিচ্ছি রানা পাল, RANA ধরলাম, লিখলাম পাল, তোমার নাম রানা পাল লিখে দিলাম এবং তারপর তোমার ফোন নাম্বার লিখতে হবে। আমি এখানে যে কোনো একটি ফোন নাম্বার লিখছি, তুমি তোমার ফোন নাম্বার লিখবে, ঠিক আছে? তাহলে আমি যে কোনো একটা ফোন নাম্বার এখানে লিখে দিলাম এবং ফোন নাম্বার লিখে দেওয়ার পরে আমি কি করলাম, রেজিস্টার্ড অপশানটায় ক্লিক করলাম। রেজিস্টার অপশানটা ক্লিক করার পরে আমরা অনেকগুলো ব্যাচ এখানে দেখতে পাচ্ছি, বলছে সিলেক্ট ইওর কোর্স অর ব্যাচ। তুমি কোর্স এবং ব্যাচ এখান থেকে সিলেক্ট করতে পারো। তা ধরো তোমার কোর্স হচ্ছে টেট মক টেস্ট, কিন্তু এটা পেইড কোর্স, তুমি ফ্রিতে মক টেস্টটা দিতে চাইছো এটা। তা তুমি যেটা করবে, সবার প্রথমে একদম শেষের যে অপশানটা রয়েছে ডেমো আউটার, এই অপশানটা ক্লিক করবে। উপরের কোর্সগুলো হচ্ছে গিয়ে পেইড কোর্স, নিচেরটা ফ্রি, একদম শেষেরটা। তো শেষের অপশানটা ক্লিক করবে, ডেমো আউটার, এটা আমি ক্লিক করলাম এবং ওকে করে দিলাম। ওকে করার সঙ্গে সঙ্গেই আমার ফোনে একটি ওটিপি কিন্তু চলে যাবে। এই ওটিপিটা তোমাকে কি করতে হবে, এখানে পুট করতে হবে, অর্থাৎ লিখতে হবে। ওটিপিটা আমাকে লিখতে হবে। ওটিপিটা আমার কাছে ইম্পর্টেন্ট এই কারণে, কারণ ওটিপিটা না লিখলে আমি রেজিস্টার করতে পারবো না। ধরো আমার কাছে একটা ওটিপি এসছে 1408 এই ওটিপিটা এসছে, আমি ভেরিফাই করে দিচ্ছি। 1408 এটা দিলাম এবং ভেরিফাই করে দিলাম। দেখতেই পাচ্ছ যে ভেরিফাই হয়ে গেছে এবং ভেরিফাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপটা ইনস্টলড হয়ে গেছে। অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর, অ্যাপটা তো ইনস্টল হয়ে গেল, অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এই অ্যাপে সব কিছুই পাবো। লাইভ ক্লাসও করতে পারবো। আমরা কি পাবো দেখো, আমরা এখান থেকে অল ভিডিওস, অর্থাৎ প্রত্যেকটা ক্লাস এবং তার পরের ভিডিও দেখতে পারবো। আমরা এটা ক্লিক করে দেখি, তুমি আউটারে যে কটা ভিডিও দেওয়া আছে তুমি সেই কটাই দেখতে পাবে, কারণ তুমি ফ্রি হিসাবে এটা দেখছো। যারা পেইড কোর্স করে তারা এটা এখানে তাদের ব্যাচগুলোকে পরপর দেখতে পায় এবং সব ভিডিও দেখতে পায়। তুমি এখানে যে কটা ভিডিও এমনি দেওয়া আছে সবার জন্য সেই কটাই দেখতে পাচ্ছ, যে কী ইংলিশ বই পড়বে ইত্যাদি কয়েকটা ভিডিও দেওয়া আছে, এগুলো দেখে নেবে। এখানে তুমি
পরপর সব ভিডিওই দেখতে পাবে, কোর্স হিসাবে সাবজেক্ট অনুসারে ভিডিও দেখতে পাবে। অল নোটসে আমি ক্লিক করি, অল নোটসে গিয়ে ফ্রিতে কিছু নোটস দেওয়া আছে সেটা আমি দেখতে পাবো, যেমন ওই মার্কশিট দেখতে পাবো, ওই মার্কশিটটা দেওয়া আছে, ওই মার্কশিটটা দেখতে পাচ্ছি। এরপরে আমি দেখতে পাচ্ছি টেট সিলেবাসটা কী রয়েছে টেটের, এটা ইংলিশের সিলেবাস, যদিও সবকটা সিলেবাস আলাদা আলাদাভাবে যারা পেইড কোর্স করে তারা পেয়ে গেছে। এবং তারপরে আমরা দুটো নোট দেখতে পাবো, এখানে একটা পেডাগজির নোট দেওয়া আছে সেটাও দেখতে পাবো। এই নোটগুলো তুমি চাইলে ডাউনলোডও করে নিতে পারো, যেখানে একটা ডাউনলোড অপশান আছে, এটা ক্লিক করবে, কিন্তু ডাউনলোড হয়ে যাওয়ার পরে যে ডাউনলোড হয়ে গেলো 100%, এটা এই অ্যাপেই থাকবে। তুমি এখান থেকে প্রিন্ট আউট করতে পারবে না, একমাত্র যারা আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট তারা এটাকে প্রিন্ট আউটও করতে পারে এবং তারা এখান থেকে প্রিন্ট আউট করেও পড়তে পারে। তোমরা কেবল এই অ্যাপ থেকে পড়তে পারবে। তবে এটা সুবিধা কি, তুমি এই অ্যাপ থেকে যখন ইচ্ছা পড়তে পারো, বাসে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, যেখানে সময় পাচ্ছ সেখানেই পড়তে পারছো। আর আমরা তো যারা পেইড কোর্সে ভর্তি হয় তাদের তো অবশ্যই এমনি যে নোটগুলো হয় প্রিন্ট আউট করার জন্য সেটা তো দিয়েই দিই। তো যাই হোক, আমরা আসি মক টেস্টের জন্য। এবার আমরা যেটা করব, এখান থেকে লাইভ ক্লাসও করা যায়, এখান থেকে টেস্ট দেওয়া যায়, তোমার রেজাল্ট জানা যাবে, ব্যাচ কোনটা সেটা জানা যাবে। এছাড়াও আরও অনেক সুবিধা আছে, ভোকাবুলারি ডেলি তুমি ভোকাবুলারি শিখতে পারবে এই অপশান থেকে। তো যাই হোক, আমরা সরাসরি মক টেস্ট নিয়ে আলোচনা করছি, তাই মক টেস্ট অপশানটাতেই যাই। আমরা এখান থেকে সরাসরি চলে যাব মক টেস্ট দেওয়ার জন্য। অল টেস্ট বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এই যে অল টেস্ট বলে একটা অপশান দেখতে পাচ্ছ, আমরা অল টেস্ট এই অপশানটাতে ক্লিক করলাম। অল টেস্ট ক্লিক করার পর আবার দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে গিয়ে অল টেস্ট এবং তারপর আছে পারফরমেন্স। অল টেস্ট মানে টেস্ট তুমি দেবে, আর পারফরমেন্স মানে তোমার রেজাল্ট, কীরকম রেজাল্ট করেছো সেটাও সঙ্গে সঙ্গে দেখতে পাবে। তো আমরা অল টেস্টে ক্লিক করলাম। অল টেস্টে ক্লিক করার পরেই আমরা সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমাদের মক টেস্ট, ফ্রি টেট মক টেস্ট 2022 দেখতে পেয়েছো। টাইম লেখা আছে 150 মিনিটস, কোয়েশ্চেন আছে 150টা 150, এবং মার্কস রয়েছে 150 150। অর্থাৎ তোমাদের এটাই টেট পরীক্ষায় থাকে, সেম টু সেম টেটের অনুকরণে হুবহু টেট নেওয়ার একটি প্রয়াস বা চেষ্টা। ঠিক আছে, এই মক টেস্টে ক্লিক করলেই তুমি টেট দিতে পারবে, পরীক্ষা দিতে পারবে। তবে তুমি যখনই পরীক্ষা স্টার্ট করবে তখনই কিন্তু টাইম কাউন্ট শুরু হয়ে যাবে। অর্থাৎ তুমি সঠিক যখন ইচ্ছা পরীক্ষা দিতে পারো, যে কোনো দিন ইচ্ছা পরীক্ষা দিতে পারো, যে একবারই তুমি পরীক্ষা দিতে পারবে, এবং যখনই শুরু করবে টানা 2.5 ঘন্টাই তোমাকে পরীক্ষা দিতে হবে। এবং পরীক্ষা দেওয়ার পরেই তুমি রেজাল্টও জেনে যাবে যে তুমি কোয়ালিফাইড না নট কোয়ালিফাইড, না কত নম্বর পেয়েছো, কটা ঠিক করেছো, কটা ভুল করেছো, সব এখান থেকেই তুমি জানতে পারবে। তাই ধরো আমি তোমাদের সুবিধার্থে আমি মক টেস্ট দিচ্ছি এবং শুরু করছি পরীক্ষাটা। তাহলে কি করব, আমি মক টেস্ট এই অপশানটার উপরে ক্লিক করব, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাকে দেখো মক টেস্ট ডিউরেশন দেওয়া আছে 150 মিনিট ডিউরেশন, মানে 2.5 ঘন্টা। এবং আমার যে মক টেস্টের কোশ্চেন সেটাও আমাদের থাকে কটা, 150টা কোশ্চেন থাকে, মানে 150 সেটা লিখে আসছে। এবং আমার এই মক টেস্টটা কিন্তু স্টার্ট হয়ে যাওয়ার জন্য বলছে, অর্থাৎ আমি কি স্টার্ট করতে চাই, যদি আমি স্টার্টে ক্লিক করি আমার কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই তোমাদের কাছে আমার বক্তব্য হচ্ছে, তোমরা যখন পরীক্ষা দেবে 2.5 ঘন্টার পরীক্ষা দেওয়ার মতো উপযুক্ত সময় এবং মেন্টাল প্রিপারেশান নিয়েই পরীক্ষাটা দিতে বসবে। কারণ এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটা কিন্তু টেটের অনুকরণেই টেট পরীক্ষা নেওয়ার প্রয়াস করা হয়েছে। ফলে সিরিয়াসলি পরীক্ষাটা দেবে এবং কত নম্বর পাও সেটা অবশ্যই আমাকে জানাবে। আমি অনেক পরিশ্রম করে তোমাদের জন্য এই কোশ্চেনগুলো বানিয়ে দিয়েছি, ফলে সেই পরিশ্রমের একটু মূল্য তোমাদের কাছ থেকে এক্সপেক্ট আমি করি। তাহলে আমি কি করব, সবার প্রথমে এই স্টার্ট বাটনটায় যদি ক্লিক করি তাহলে আমার পরীক্ষা শুরু হবে। তাহলে আমি স্টার্ট বাটনটায় ক্লিক করে দিলাম। দেখো সঙ্গে সঙ্গে পরীক্ষা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ টাইমে যে কাউন্ট সেটা কমে যাচ্ছে, 150 মিনিট থেকে 149 মিনিট 52 সেকেন্ড হয়ে গেছে, এবং সেটা ক্রমশ কমতে থাকছে। ঠিক আছে, এবং আমার চোখের সামনে প্রশ্নও চলে এসছে। দেখো প্রশ্ন আছে প্রথমেরটা, যে শ্রেণীকক্ষের নিয়ম শৃঙ্খলা কি হবে তা স্থির করেন কে। 1 নম্বর মানে অপশান এ প্রধান শিক্ষক, অপশান বি শিক্ষার্থীরা, অপশান সি শিক্ষার্থী এবং শিক্ষকগণ, অপশান ডি হচ্ছে শিক্ষক। এই 4টে অপশানের মধ্যে যেটা সঠিক বলে তোমার মনে হয় সেটাকে তুমি কি করবে, যে নিচে এ বি সি ডি দেওয়া আছে তার মধ্যে একটি অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ধরো আমি ধরে নিচ্ছি যে এই অপশানটার উত্তর হবে সি, তাহলে আমি সিতে ক্লিক করব আর নেক্সট অপশান ক্লিক করব। তাহলে দেখো পরের 2 নম্বর
নম্বর প্রশ্ন চলে এসছে। এবং এরকমভাবে ধরো 2 নম্বরের উত্তর হবে বি, আমি বি সিলেক্ট করলাম এবং তারপরে কি করলাম, আবার নেক্সট করে দিলাম, 3 নম্বর প্রশ্ন চলে এসছে। এই রকমভাবে আমার 150টা প্রশ্ন এখানে আছে। আমি যদি স্কিপ করতে চাই তাহলে আমি কি করলাম, নেক্সট করলাম, পরের প্রশ্ন চলে আসছে, নেক্সট করলাম, পরের প্রশ্ন চলে আসছে, নেক্সট করলাম, পরের প্রশ্ন চলে আসছে। আমি যদি আগের প্রশ্ন দেখতে চাই তাহলে প্রিভিয়াসে যাচ্ছি, আগের প্রশ্ন দেখতে, প্রিভিয়াসে যাচ্ছি, আগের প্রশ্ন দেখতে পাচ্ছি। অর্থাৎ তুমি এরকমভাবে সব কটা প্রশ্নের উত্তর কিন্তু করবে। আমি পরপর তোমাদের প্রশ্ন একটার পর একটা এখানে দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তোমাদের উত্তর প্রত্যেকটাকে করতে হবে এবং সেক্ষেত্রে সঠিকভাবে মক টেস্টটা তোমরা কিন্তু দেবে। অর্থাৎ এরকমভাবে মক টেস্ট 150টা কোশ্চেন অ্যান্সার করে দেওয়ার পর অটোমেটিক্যালি এটা সাবমিট হয়ে যাবে, তো যদি না তুমি সাবমিট করো, আর না হলে 150 মিনিট হয়ে যাওয়ার পর পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং তুমি কত নম্বর পেয়েছো সেটা দেখিয়ে দেবে। অথবা তোমার পরীক্ষা যদি আগেই হয়ে যায় 2.5 ঘন্টার আগে, তাহলে তুমি নিজেই সাবমিট করতে পারো। তাহলে তুমি ধরো আমার পরীক্ষা হয়ে গেছে, আমি সব প্রশ্নের উত্তর করে দিয়েছি এবং তারপর আমার পরীক্ষা হয়ে গেছে, আমি যেটা করছি, আমি সাবমিট বাটনে ক্লিক করছি। এই যে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু পরীক্ষা এন্ড হয়ে যাবে এবং তুমি কতটা ভুল করেছো, কটা ঠিক করেছো, কত নম্বর পেয়েছো সেটা কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। তাহলে আমি সাবমিট বাটনে তোমাদের সুবিধার্থে করে দিচ্ছি, অর্থাৎ সাবমিট করছি। দেখো এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে জানতে চাইছে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট টেস্ট, তুমি কি সাবমিট করতে চাও? আমি বললাম ঠিক আছে, আমি করতে চাই, অর্থাৎ সাবমিট টেস্ট করে দিলাম। সাবমিট টেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার পরীক্ষা শেষ হয়ে গেল এবং একটা লেখা চলে আসলো যে সাকসেসফুলি আমি পরীক্ষা দিয়ে ফেলেছি। যদিও আমি তোমাদের ডেমো হিসাবে দেখানোর চেষ্টা করেছি, তাই দেখো আমার কটা ঠিক হচ্ছে, কটা ভুল আছে সব দেখিয়ে দিচ্ছে যে আমি কটা ঠিক করেছি। আমি অল্প কটায় প্রশ্ন উত্তর করেছিলাম, একটা ঠিক করেছি, বাদবাকি রং হয়েছে। এবং আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে সব প্রশ্ন আছে, সব পরপর প্রশ্ন আছে, ম্যাথ, সিডিপি, বেঙ্গলি, ইংলিশ, ইভিএস, সব কটা পেপারে আলাদা আলাদাভাবে খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পরীক্ষাটা দেবে। এবং আমি দেখো এখানে কিন্তু আমার লেখা ওঠেনি কোয়ালিফাইড না নট কোয়ালিফাইড বা কি হয়েছে সেটা ওঠেনি, কারণ আমি তো পুরো পরীক্ষা দিইনি। এখানে তুমি কোয়ালিফাইড হলে কোয়ালিফাইড এবং তোমার র্যাঙ্ক কত সেটাও কিন্তু উঠে যাবে যে যে পরীক্ষা দেবে তাদের মধ্যে। আমরা এখান থেকে প্রথম 10 জন স্টুডেন্ট যারা পরীক্ষা দেবে তাদের র্যাঙ্কটা নেব এবং অবশ্যই তাদের জন্য আমরা চেষ্টা করব যে যাতে আরও কিছু মক টেস্ট আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এবং আমরা যদি এটা থেকে ব্যাক করে যাই তাহলে আবার আমরা অল টেস্ট অপশনটাতে যাই, অল টেস্টে গেলাম এবং যাওয়ার পর এবার আমি তো টেস্ট দেওয়া হয়ে গেছে, ধরো আমি পারফরমেন্সটা সবসময় তোমার কাছে থেকেই যাবে। এই যে পারফরমেন্স, তুমি পরীক্ষা দিয়েছো এবং কী রেজাল্ট করেছো তার একটা পারফরমেন্স এখানে চলে আসছে, যে তুমি পারফরমেন্স যেটা করেছো একটু আগে পরীক্ষায় দেখো, এই রেজাল্টটা সবসময় তোমার কাছে থাকবে। অর্থাৎ তুমি যতবার পরীক্ষা দেবে, যতগুলো পরীক্ষা দেবে, সব কটার রেজাল্ট পর তোমরা এখান থেকে পাবে। ঠিক আছে, তাহলে তোমাদের সকলের প্রতি বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিও। অনেক কষ্ট করে এই কোশ্চেনগুলো বানিয়েছি, আরও অনেকগুলো মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে। যারা যারা মক টেস্ট দিতে চাইবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং যারা যারা টেস্ট পরীক্ষা দিতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট আস। আমাদের ফোন নাম্বারও দেখতে পাচ্ছ 8902204489, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের ফেসবুক পেজ আছে টেট শিওর, ফেসবুক অ্যাপ আছে টেট শিওর, ইনস্টাগ্রাম আছে টেট শিওর এবং টেলিগ্রাম চ্যানেল আছে টেট শিওর, টেলিগ্রাম গ্রুপ আছে টেট শিওর, হোয়াটসঅ্যাপের অসংখ্য গ্রুপ আছে, সব কিছুর নামই টেট শিওর। তাহলে প্রত্যেকে পরীক্ষা দাও এবং কত নম্বর পেয়েছো অবশ্যই আমাকে একটু জানিও। এবং যারা হায়েস্ট স্কোরার হবে বা ভালো রেজাল্ট করবে অবশ্যই তাদের তোমরা দেখতেই পাবো, তাদের সাথে আমরাই কন্ট্যাক্ট করে নেব। ভালো থাকো।